আজকের আলোচনায় আমরা কোরআনের একটা বিশেষ আয়াতের গভীরে ডুব দেব। আমাদের কাছে যে তথ্য আছে তার ভিত্তিতে আমরা সূরা আল বাকারার একটা আয়াত বিশ্লেষণ করব। এই আয়াতটা জীবন, মৃত্যু পুনরুত্থান আর আল্লাহর যে অপার কুদরত সেই সম্পর্কিত। চেষ্টা করব এর ভেতরের তাৎপর্য, শিক্ষা এগুলো বুঝতে। হ্যাঁ, ঠিক বলেছেন। আমরা দেখব এই আয়াতে ঠিক কি বলা হয়েছে, এর প্রেক্ষাপটটা কি ছিল, আর এখান থেকে আমাদের শেখারই বা কি আছে। চলুন শুরু করি তাহলে। আয়াতটা হল সূরা আল বাকারা, আয়াত নম্বর ৭৩। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুলনা দ্রিবুহু বিবাযদিহা কাযালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। এর একটা সরল বাংলা অর্থ যদি বলি তাহলে দাঁড়ায়, তখন আমি আল্লাহ বললাম, তোমরা এর ওই বিশেষ গাভীটার কোনো অংশ দিয়ে তাকে নিহত ব্যক্তিকে আঘাত করো। এভাবেই আল্লাহ মৃতদের জীবন দান করেন এবং তোমাদেরকে তার নিদর্শনসমূহ দেখান, যাতে তোমরা উপলব্ধি করতে পারো বা বুঝতে পারো। আচ্ছা, এই আয়াতের পেছনে কিন্তু বনি ইসরায়েলের সময়ের একটা বেশ চাঞ্চল্যকর ঘটনা আছে। তাদের মধ্যে একজন ব্যক্তি খুন হয়েছিলেন, কিন্তু কে খুন করেছে তা নিয়ে বিরাট একটা দ্বন্দ্ব বেঁধে যায়। সবাই একে অপরের উপর দোষ দিচ্ছিল, আর আসল ঘটনাটা প্রায় ধামাচাপা পড়ার মতো অবস্থা। তখন তারা সমাধানের জন্য নবী মুসা আলাইসাল্লামের কাছে আসেন। আর আল্লাহ তখন সমাধানের পথ হিসেবে এক অভাবনীয় নির্দেশ দিলেন। একটা নির্দিষ্ট গাভী জবাই করতে বললেন, আর সেই গাভীর একটা অংশ দিয়ে মৃত ব্যক্তির দেহে আঘাত করতে বললেন। বিষয়টা আসলে একটু অদ্ভুত শোনায়, তাই না? আপাত দৃষ্টিতে খুনের রহস্যের সাথে এর সম্পর্ক বোঝা কঠিন। ঠিক, আর এখানেই তো আল্লাহর কুদরত, তার ক্ষমতার প্রকাশ। যখন মুসা আল্লাহর নির্দেশ মতো কাজ করলেন, সেই গাভীর অংশবিশেষ দিয়ে মৃতদেহটাতে আঘাত করা হলো, তখন একেবারে বিস্ময়করভাবে সেই মৃতদেহ জীবিত হয়ে উঠলেন। সত্যি? হ্যাঁ, এবং তিনি স্পষ্ট করে বলে দিলেন কে তাকে হত্যা করেছে। তারপর আবার মৃত্যুবরণ করলেন। কি অসাধারণ একটা ঘটনা! এটা তো শুধু একটা খুনের রহস্য সমাধান ছিল না, বরং তার চেয়েও অনেক বড় কিছু। এর মাধ্যমে আল্লাহ যেন একেবারে হাতে কলমে দেখিয়ে দিলেন যে জীবন আর মৃত্যুর ওপর তারই পূর্ণ নিয়ন্ত্রণ। একদম। যেভাবে তিনি এই একজনকে চোখের পলকে জীবিত করলেন, ঠিক সেভাবেই তো কিয়ামতের দিন সমস্ত মৃত মানুষকে আবার জীবিত করা তার জন্য কোনো কঠিন কাজই না। ঠিক তাই। আর দেখুন, এই আয়াতটা কিন্তু এর ঠিক আগের আয়াত, ৭২ নম্বর আয়াতের সাথেই সরাসরি যুক্ত। ওই আয়াতে হত্যার ঘটনা আর তা নিয়ে যে ঝগড়া বিবাদ সেটার পটভূমি দেওয়া আছে। আর এই ৭৩ নম্বর আয়াতে আল্লাহ সমাধান দিচ্ছেন, আবার একই সাথে তার যে পুনরুজ্জীবিত করার ক্ষমতা সেটার একটা জ্বলন্ত নিদর্শনও স্থাপন করছেন। ঐতিহাসিক সূত্রে যা জানা যায়, কোনো তাফসিরে এসেছে হত্যাকারী ছিল নিহত ব্যক্তিরই ভাতিজা। ও আচ্ছা। হ্যাঁ, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবে এই লোভে সে চাচাকে হত্যা করেছিল। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও মনে পড়ছে। তিনি যেমনটা বলেছিলেন যে আগের উম্মতদের, ধরুন বনি ইসরাইল, এদের অনেক চাক্ষুষ মুজেজা বা অলৌকিক নিদর্শন দেখানো হয়েছিল, কিন্তু তার নিজের উম্মতের জন্য এই কোরআনই হল সবচেয়ে বড় নিদর্শন, এবং এটাই যথেষ্ট। এটা কিন্তু একটা মধির প্রশ্ন তুলে ধরে, তাই না? অবশ্যই। কেন এত চোখে দেখা মোজেজা দেখার পরেও বনি ইসরায়েলের অনেকে পথভ্রষ্ট হল, আর কেনই বা এই উম্মতের জন্য শুধু কোরআনকেই যথেষ্ট বলা হলো? এটা আসলেই ভাবনার বিষয়। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন। হয়তো এটা এদিকেই ইঙ্গিত করে যে শুধু চোখে অলৌকিক কিছু দেখাই ঈমান আনা বা তাতে দৃঢ় থাকার জন্য সবসময় যথেষ্ট নাও হতে পারে, বরং আল্লাহর যে বাণী কিতাব, সেটার গভীর উপলব্ধি আর তাতে বিশ্বাস স্থাপন করাটাই হয়তো বেশি স্থায়ী আর শক্তিশালী। আচ্ছা, এই যে অলৌকিক ঘটনা, এর পাশাপাশি কেউ কেউ কিন্তু একে আধুনিক কিছু ধারণার আলোকেও ব্যাখ্যা করার চেষ্টা করেন, যদিও তা মূলত রূপকর্থেই দেখতে হবে। যেমন কীরকম? যেমন ধরুন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আমরা দেখি না কাউকে ক্লিনিক্যালি মৃত ঘোষণার পরও হ্যাঁ, সিপিআর বা অন্য কোনো উপায়ে মাঝে মাঝে হৃদস্পন্দন ফিরে আসে। ঠিক, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স যাকে বলে। কেউ কেউ এটাকে একটা সীমিত উদাহরণ হিসেবে টানার চেষ্টা করেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই আয়াতে যে ঘটনা বলা হচ্ছে সেটা ছিল সম্পূর্ণ ভিন্ন মাত্রার। এখানে আল্লাহ সরাসরি মৃতকে জীবিত করে কথা বলিয়েছেন। এটা জাগতিক কার্যকারণ সূত্রের সম্পূর্ণ বাইরের ঘটনা। একদম। এটা কোনো মেডিকেল রিভাইভাল নয়।
এটা খালেস আল্লাহর কুদরতের নিদর্শন। ঠিক। আরেকটা ধারণা যা কেউ কেউ খুব সতর্কতার সাথে উল্লেখ করেন তা হলো ডিএনএ মেমোরির মতো কিছু একটা। মানে যেমন ধরুন প্রতিটি জীবকোষে জীবনের সম্পূর্ণ নকশা বা তথ্য সংরক্ষিত থাকে। হ্যাঁ, ডিএনএতে। এটা কেবলই একটা আধুনিক উপমা দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা মাত্র। আয়াতের মূল যে অলৌকিকত্ব আর আল্লাহর ক্ষমতা তা এর অনেক ঊর্ধ্বে। তিনি কোনো মাধ্যম বা জাগতিক নিয়মের মুখাপেক্ষী নন। এবং সবচেয়ে বড় যে কথাটা তা হলো এই ঘটনাটা কিয়ামতের দিন পুনরুত্থানের একটা অত্যন্ত জোরালো প্রমাণ হিসেবে কাজ করে। আল্লাহ যদি একজনকে এভাবে সবার সামনে জীবিত করতে পারেন, তাহলে তিনি যে মহাবিচারের দিনে সমস্ত আদম সন্তানকে আবার জীবন দিতে সক্ষম, এতে তো কোনো সন্দেহই থাকে না। নিঃসন্দেহে। তাই এই আয়াতটা শুধু একটা ঐতিহাসিক ঘটনার বিবরণ না, এটা আল্লাহর অসীম ক্ষমতা, পুনরুত্থানের বাস্তবতা আর তার যে নিদর্শনগুলো আছে সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করার একটা আহ্বানও বটে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের যুক্তি বা সাধারণ অভিজ্ঞতার সীমানা ছাড়িয়েও আল্লাহর ক্ষমতা কার্যকর। তাহলে সব মিলিয়ে যদি বলি, এই আয়াতটা বিশ্বাসীদের জন্য ঈমানকে আরও মজবুত করার এবং আল্লাহর ক্ষমতার বিশালতা অনুধাবন করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আলোচনা শেষ করার আগে এখানে একটা গভীর চিন্তার বিষয় রেখে যাই সবার জন্য। এই যে এই ধরনের ঐশ্বরিক নিদর্শন বা অলৌকিক ঘটনাগুলো যা আমাদের সাধারণ যুক্তি বা বিজ্ঞানের জানা সীমানাকে অতিক্রম করে যায়, এগুলো মানুষের বিশ্বাস, তার চিন্তা এবং বাস্তবতার ধারণাকে ঠিক কিভাবে নাড়া দেয়, কিভাবে প্রভাবিত করে, এটা নিয়ে কিন্তু আরও ভাবা যেতে পারে।